যারা ক্যারাম খেলো তাদের বড় একটা সমস্যা হচ্ছে এক আইডি থেকে অন্য আইডিতে তোমরা কয়েন ট্রান্সফার করতে জানো না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ক্যারামে কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রবলেম। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই এক আইডি থেকে অন্য আইডিতে কিভাবে কয়েন ট্রান্সফার করতে হয়, এরকম একটা ভিডিও আমাদেরকে দেন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো পাশে কিভাবে এক আইডি থেকে অন্য আইডিতে কয়েন ট্রান্সফার করা লাগে। আসলে বর্তমানে কয়েন ট্রান্সফার করতে ম্যাচ ধরে না, অনেকটাই প্রবলেমে পড়ে যাও। যদিও অনেকে এখন পর্যন্ত অনেক ভিডিও দেখেছো, তো আমার ভিডিও আশা করি তোমরা দেখলে যারা এখনো পারো নাই একটু হলেও তোমাদের কাজে আসবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা যদি এটা সম্পর্কে বিস্তারিত বুঝতে চাও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা ক্যারামের কয়েনগুলো আমাদের থেকে কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো মূল ভিডিও হচ্ছে তোমরা কয়েন ট্রান্সফারের জন্য কিছু ধাপ তোমরা পালন করতে হবে। প্রথমত তোমাদের দুইটা ফোন লাগবে, অনেকের এক ফোনেই থাকে অপশন। দ্বিতীয়ত যেটা করতে হবে, দুইটা ফোনে ক্যারাম নামাইবা প্লে স্টোর থেকে। তৃতীয়ত তোমাদের এই যে প্লে স্টোর থেকে যে ক্যারামটা নামাইবা, যে ওই ক্যারামের দোনোটা ফোনে সেম ভার্সন হতে হবে। এক ফোনে এক এক ভার্সন হলে কখনো ম্যাচ লাগবে না। চতুর্থত তোমার যেটা করতে হবে, তুমি যে আইডিতে কয়েনটা নেবা ওই আইডি যদি উইনিং অফ থাকে লিডার বোর্ডে, তাহলে যে আইডি থেকে কয়েন নেবা ওই আইডিতে যাতে উইনিং অফ থাকে, দুইটা আইডিতে যাতে উইনিং অফ থাকে। আর যদি তুমি যে আইডিতে নিবা ওটাতে উইনিং চালু থাকে, তাহলে যেটাতে নিবা ওটারও যাতে উইনিং চালু থাকে। মানে মেন কথা হচ্ছে দোনোটা আইডির যাতে উইনিং চালু থাকে। তো আমি তোমাদেরকে এখন পাশাপাশি স্ক্রিনে দেখাই দেবো কিভাবে তোমরা এক আইডি থেকে অন্য আইডিতে নিতে পারো। তো তোমরা পাশেই থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এরপর থেকে কয়েন ট্রান্সফারে আর কোনো প্রবলেম হবে না। আমি পার্শ্ববর্তী স্ক্রিনে তোমাদেরকে একদম ডিরেক্টলি ম্যাচ লাগাই দেখাই দেবো। তো কয়েন ট্রান্সফারের জন্য প্রথমত দুইটা ফোন তো লাগবে। তো আমি দুই হাতে দেখো দুইটা ফোন অলরেডি নিয়ে নিছি, তোমরা পার্শ্ববর্তী স্ক্রিনে দেখতে থাকো। তো আমি প্রথমে দুইটা ফোনের ক্যারামের যে ভার্সনটা সেটা চেক করে নেব। চেক করার জন্য প্রথমে দুটোটা অ্যাপের উপরে সাইফা ধরবো, ধরার পরে এখানে যে অ্যাপ ইনফো অপশন আছে অ্যাপ ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার এখানে কিন্তু এটাতে 18.9.0 আর এটাতেও দেখো সেম 18.9.0। তার মানে ভার্সনে কোনো প্রবলেম নাই। কয়েন ট্রান্সফার করতে চাইলে সবচাইতে বেশি প্রবলেম সেটা হচ্ছে তোমার দুই ফোনে অনেক সময় দুইজনের দুই ভার্সন থাকে, মানে দুইটা ফোনে দুই ভার্সন থাকে, এই জন্য কখনো ম্যাচ লাগে না। তো দেখো প্রথম তো শেষ, তারপরে আমরা ডিরেক্টলি এখান থেকে গেমে ঢুকবো। গেমে ঢুকার সময় এখানে দেখো তোমার যে আইডি তুমি যেটা থেকে ট্রান্সফার করবা সেটা এক ফোনে লগ ইন করে নিবা, আর যেটাতে করবা সেটাও লগ ইন করে নিবা। আমার দেখো এটা লগ ইন আছে অলরেডি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি গেমে তো অলরেডি ঢুকেই গেছি। ঢোকার পর এখানে তোমাদেরকে এখন ডিরেক্টলি দেখাবো। তো কয়েন ট্রান্সফারের জন্য দ্বিতীয় তোমাদেরকে যেটা বলেছিলাম যে লিডার বোর্ড, মূলত হচ্ছে লিডার বোর্ডে তোমার পয়েন্টটা যোগ হয় কিনা। আমি ওই সময় বলছিলাম যে উইনিং স্টপ উইনিং চালু, তো অনেকে উইনিং স্টপ উইনিং চালু বুঝো না। এখানে দেখো একটা লিডার বোর্ড অপশন আছে, এই লিডার বোর্ডে ক্লিক করার পরে দেখো আমার আইডিতে কিন্তু অলরেডি উইনিং হাঁটে, এখানে 3,10,000। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে যদি আমি ম্যাচ প্লে করি নাই, আজকে লিডার বোর্ডটা শেষ হয়েছে, সোমবার গেছে, এই জন্য এখানে 0 দেখাচ্ছে, কিন্তু দুইটাই আমার উইনিং আইডি। এখানে যদি তোমার এই লিডার বোর্ডে তোমার যদি দুইটা আইডি 0 থাকে তাহলে একসাথে ধরবে, দুইটা আইডি উইনিং থাকে একসাথে ধরবে। কিন্তু যখন একটা আইডিতে উইনিং থাকবে একটাতে থাকবে না, তখন কখনোই ম্যাচ লাগবে না। তোমাদের অনেকের এখানেই প্রবলেম হয়, একটা আইডিতে উইনিং 0 থাকে আর একটা আইডিতে উইনিং চালু থাকে, ফলে তোমাদের কোনোভাবে ম্যাচ কানেক্ট হয় না। তা আমরা যেহেতু কয়েন ট্রান্সফার করি আমাদের এগুলা অলরেডি জানা আছে, এবং কি আমরা এটা জানি। অনেকে তোমরা নতুন যারা ট্রান্সফার করো তারা জানো না। দেখো আমার কিন্তু এখানে ভার্সনও সেম, তারপরে হচ্ছে উইনিংও দুটোটার আছে। তো তুমি চেক করবা তোমার তো ভার্সন সেম কিনা, এবং কি মানে দোনো আইডিতে উইনিং আছে কিনা দেখবা। যদি উইনিং থাকে দোনো আইডিতে থাকতে হবে, যদি উইনিং 0 থাকে তাহলে দোনো আইডিতে 0 থাকতে হবে। যদি একটাতে উইনিং থাকে একটাতে উইনিং না থাকে তাহলে কখনো ম্যাচ একসাথে ধরবে না। তো দেখো আমি এখন যেহেতু তোমার হাতে দুইটা ফোন আছে একসাথে ম্যাচ লাগাই দেখাবো তোমাদেরকে। তোমরা তো দেখতেছো ডিরেক্টলি, আমি তো এখানে লুকানোর কিছু নাই। অনেকে মনে করো যে আমরা অন্য কোনো ট্রিকে কয়েনগুলো ট্রান্সফার করি, তোমাদেরকে বলি আরেকভাবে এইভাবে। দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে প্লে ডিসপুল, দুইটা ফোনে সেম, একটা হচ্ছে প্লে ক্যারাম, তারপরে হচ্ছে প্লে ফ্রি স্টাইল। তো তোমরা দেখো একটা ফোনে প্লে ডিসপুল আরেকটা ফোনে প্লে ফ্রি স্টাইল যখন লাগাইবা তখন কিন্তু ধরবে না, যেটাতে লাগান নির্দিষ্ট একটাতে লাগাইতে হবে। দেখো এখানে প্লে ডিসপ্লে আছে, যদি প্লে ডিসপ্লে লাগাও তাহলে দোনোটা ফোনে প্লে ডিসপ্লে লাগাইতে হবে, আর প্লে ক্যারামে লাগাইলে দোনোটা ফোনে প্লে ক্যারামে লাগাইতে হবে। আর যদি ফ্রি স্টাইলে লাগাও দোনোটা ফোনে প্লে ফ্রি স্টাইলে লাগাইতে হবে, এক ফোনে এক একটা লাগাইলে হবে না।
তো আমি এখানে যেটাতে লাগাবো সেটা হচ্ছে প্লে ফ্রি স্টাইল, যেটা এটাতে আমি ম্যাচ লাগাবো। তো তোমরা যেটাতে লাগাও কোনো সমস্যা হবে না, আমি প্লে ফ্রি স্টাইলে লাগাবো, লাগাই দেখাবো। তো আমি দোনো ফোনে প্লে ফ্রি স্টাইলে ক্লিক করবো, এটা তো প্লে ফ্রি স্টাইল, এটা তো প্লে ফ্রি স্টাইল। এখন আমি দুটাতে যখন একসাথে কানেক্ট করব, একসাথে ক্লিক করব, যদি ম্যাচ প্লেয়ার না থাকে একসাথে ম্যাচ লেগে যাবে। যদি প্লেয়ার লাগে অনেক সময় বাইরে চলে যায়। কিন্তু তোমরা এই কয়েনগুলো যে সময় ট্রান্সফার করবা অনেক রাত অথবা একদম ভোরে, যে সময় প্লেয়ার কম থাকবে ওই সময় করবা। তো দেখো আমি কিন্তু একদম একসাথে ক্লিক করবো, এখন ক্লিক করলে দেখবা যে খুব ইজিলি ম্যাচটা লাগে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো একটু লোড নিচ্ছে, দেখো ইজিলি ম্যাচ লাগে গেছে। দেখছো আমি কিন্তু তোমাদের কাছে কিছুই লুকাই নাই, খুব একদম সুন্দর করে দিছি, সুন্দর করে ইজিলি ম্যাচটা লাগে গেছে। তো তোমরা ঠিক আমি এখন যেভাবে করি, তোমরা যারা আমাদের থেকে কয়েন কিনো ওই সময় সেম এইভাবেই ট্রান্সফার করি আর কি। এখন ধরো এখানে গেম খেলে খেলে কয়েন দিই, কিন্তু তোমরা অনেকে মনে করো আমরা অন্য কোনো ট্রিকে কয়েনগুলো ট্রান্সফার করি। দেখো আমি এখান থেকে লিভ নিয়ে আরেকটা ম্যাচ লাগাই তোমাদেরকে দেখাবো। তো এখন যদিও আমি যে সময় করতেছি এ সময় অনেক প্লেয়ার থাকে, তবুও আমি করতেছি আর কি। আমি এখান থেকে এটা লিভ নিচ্ছি, লিভ নেওয়ার পরে আমি আবার আরেকটা ম্যাচ লাগাই দেখাবো। তো দেখো অনেক সময় কিন্তু বাইরে চলে যায়, এর জন্য কি করতে হবে, আরেকটা বিষয় তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আইডিতে অবশ্যই 5-6 লাখ 7 লাখ কয়েন থাকলে তাহলে খুব ইজিলি করা যায়। তো আমি দেখো আরেকটা ম্যাচ এখান থেকে কানেক্ট করবো ডিরেক্টলি। এই দেখো দোনোটাতে ফ্রি স্টাইলে আসার পরে আবার ক্লিক করব, যদি প্লেয়ার না থাকে খুব ইজিলি লেগে যাবে। দেখো কালেক্ট করার পরে দেখো দেখো দেখছো আরেকটা ম্যাচ লাগাইছি, খুব ইজিলি লেগে গেছে। মানে একটার পরে একটা এভাবে যেভাবে লাগাবো খুব ইজিলি লেগে যাবে। আসলে কয়েন ট্রান্সফারে কোনো ঝামেলা নাই। যদি তুমি এটাতে ঝামেলা মনে করো তাহলে এটা অনেক ঝামেলা, আর যদি ঝামেলা না মনে করো তাহলে কোনো ঝামেলা নাই। দেখো খুব ইজিলি হয়ে গেছে, দেখো খুব ইজিলি হয়ে গেছে, মানে একদম সংক্ষেপে। যাই হোক আমি এখানে আর ট্রান্সফার করে দেখাইলাম না তোমাদেরকে, তোমাদের আশা করি এটা দেখলে অনেকটা ধারণা হয়ে যাবে যে আমি কিভাবে করছি আর কি। সেম এখানে দেখো আমি যেভাবে করছি আর যে পয়েন্টগুলো তোমাদেরকে বলছি তোমরা শুধু এগুলা খেয়াল রাখবা, কোনো ঝামেলা নাই। আসলে কয়েন ট্রান্সফার অনেকে জটিল কিছু মনে করো, যখন কয়েনগুলো ট্রান্সফার করতে যাও তোমাদের ভিতরে অনেক ঝামেলা মনে হয় যে কিভাবে করব, আসলে এটা অনেক ফেরা। আসলে এই কয়েন ট্রান্সফার কিন্তু আসলে কোনো ফেরা না, খুব ইজিলি করতে পারবা। তো আমার ভিডিওটা তোমরা যদি A to Z ভালো করে দেখো, আমার মনে হয় না যে কয়েন ট্রান্সফারে তোমাদের আর কোনো ঝামেলা হবে, মানে খুব ইজিলি। যদি ভিডিওটা তোমার একটুও কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। নেক্সট ভিডিও মানে ক্যারামের কোন কোন প্রবলেমে তোমরা পড়ো, ক্যারামের মানে যে কোনো প্রবলেম ওটা আমাদের সাথে শেয়ার করবা। নেক্সট ভিডিওতে চেষ্টা করব ওটার সমাধানে একটা ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।